বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন? মোবাইল রিচার্জ কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ ভাবে করা যায়। একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, আরেকটা হচ্ছে বাটন ফোন থেকে বা কল ডায়াল প্যাড থেকে। সো যাদের বাটন ফোন আছে বা অনেকেই আবার বিকাশ অ্যাপসটা ইনস্টল করে না। আপনারা জাস্ট কোড ডায়াল করে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। সো বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনি কল ডায়াল প্যাডে চলে আসবেন। কল ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি টাইপ করবেন *247# *247# এই কোডটা লিখে আপনি এখান থেকে ডায়াল করবেন। ডায়াল করার পর আপনার ফোনে যদি ২ টা সিম কানেক্ট করা থাকে, যেই সিমে আপনার বিকাশ অ্যাকাউন্টটি, ওই সিমটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে আপনারা ৩ নম্বরে একটা অপশন দেখতে পাবেন যে মোবাইল রিচার্জ নামে একটা অপশন আছে। সো ৩ নম্বরে এই মোবাইল রিচার্জ এই অপশনটা আপনারা এখান থেকে এই যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট ৩ টাইপ করবেন। টাইপ করে এখান থেকে আপনি এই যে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখন এখান থেকে বলতেছে যে অপারেটর সিলেক্ট করার জন্য আপনি যেই সিমে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন, ওই সিমটা কোন অপারেটরের, ওই অপারেটর এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু বাংলালিংক সিমে মোবাইল রিচার্জ করতেছি, যার জন্য আমি এখান থেকে এই যে বাংলালিংক ৩ নম্বরে এই বাংলালিংক এই অপশনটা আছে। আমি এখান থেকে জাস্ট ৩ টাইপ করে দিলাম। আপনি যদি রবি সিমে মোবাইল রিচার্জ করতে চান, তাহলে আপনি এখান থেকে রবি 1 সিলেক্ট করবেন। আপনি যদি গ্রামীণ ফোনে মোবাইল রিচার্জ করতে চান, তাহলে আপনি এখান থেকে 4 এই যে এখানে আপনি 4 টাইপ করবেন। টাইপ করে এখান থেকে আপনি এই যে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি শুরুতেই দেখতে পাবেন যে প্রিপেইড নামে একটা অপশন আছে নাম্বার 1 এ। এখান থেকে আপনি জাস্ট নাম্বার 1 আপনি টাইপ করবেন। টাইপ করে এখান থেকে আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বার 1 এ মাই নাম্বার, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে। তারপর এন্টার আধার নাম্বার, এই অপশনে আপনি এখান থেকে জাস্ট 2 টাইপ করবেন। 2 টাইপ করে আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে এন্টার বাংলালিংক মোবাইল নাম্বার। এখান থেকে আপনি যেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে যাচ্ছেন, ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড বাটনে একটা ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে এন্টার রিচার্জ অ্যামাউন্ট, আপনি কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন, অ্যামাউন্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে ২০ টাকা দিয়ে এখান থেকে আমি জাস্ট সেন্ড বাটনে একটা ক্লিক করে দিলাম। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে বলতেছে যে এন্টার মেনু পিন টু কনফার্ম, এই জায়গায় আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে। ঠিক আছে? এখান থেকে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে এখান থেকে আমি সেন্ড বাটনে একটা ক্লিক করে দিলাম। সো সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে রিসিভ মোবাইল রিচার্জ রিকোয়েস্ট অফ ২০ টাকা। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ২০ টাকা কিন্তু মোবাইল রিচার্জ হয়ে গেছে। এখান থেকে আমি যদি মেসেজ অপশনে আসি, আসলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে ২০ টাকা কিন্তু আমি মোবাইল রিচার্জ করেছি। ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারেন।